আমি প্রায় ৩ মাস পরে বাহিরে বেরিয়েছিলাম। আর ৩ মাস পরে বাহিরে বেরিয়ে আসলে আমার সবকিছু কেন জানি নতুন মনে হচ্ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো যাই হোক, আমি ৩ মাস পর বাহিরে বেরিয়েছি। আর বাহিরে বেরিয়ে আমার কাছে সবকিছু কেমন জানি নতুন নতুন লাগতেছিল। আর যারা বরিশাল সদরের ভিতরেই থাকো তারা অবশ্যই ভোলা রোড চিনবা, বা বরিশালের অনেকেই এই রাস্তাটা চিনে। যাই হোক, আমি প্রায় ৩ বছর বা ৩.৫ বছর পর এই রাস্তাটায় গেছি। আমার যার কোনো ইন্টেনশন ছিল না, আমার হাজব্যান্ড বলতেছিল এদিকে যাবে। আসলে আমাদের মূল ইচ্ছাটা হলো কিছু ছবি তুলবো অ্যান্ড ভিডিও করবো, সেই জন্য একটু ফাঁকা রাস্তা খুঁজতেছিলাম। তো এই রাস্তাটাই মোটামুটি একটু ফাঁকা থাকে। আরেকটা বড় রিজন ছিল, সেটা একটু বাইক সার্ভিসিং করাবে, তাই ভার্সিটির সামনে থেকে করাবে, তার জন্য এদিকে আসা মূলত। কিন্তু আমরা যেই টাইমে গেছি ওই টাইমে সবটা মাত্র খুলছিল, এই জন্য তখন আর সার্ভিসিং করাই নেই। ভাবলাম ঠিক আছে, আমরা একটু ঘুরে এসে দেন করাবো। তো যেই কথা সেই কাজ, ঘোরাঘুরির মাঝখানে আমি নিজের জন্য কিছু ভিডিওস অ্যান্ড কিছু ফটোস তুলে নিয়েছিলাম। যাক ভাই, এগুলো স্মৃতি হিসেবে অবশ্যই থাকবে। আর আমার হাজব্যান্ড এই বিরক্ত হয় এগুলো। তো যাই হোক, এই আইসক্রিমটা কে কে খাইছো আমাকে একটু জানাবা তো। আমি অনেক আগে দেখছিলাম, বাট ওই দিন ট্রাই করছি, কিন্তু যারা নর্মালি আম খাও তাদের কাছে এত একটা ভাল লাগবে না। আর যারা অনেক বেশি আম পছন্দ করো তাদের কাছে ভাল লাগবে। এটা একদম অথেন্টিক পাকা আমের স্বাদ, আর কিছুই না। যারা অনেক বেশি আম খেতে পছন্দ করো তাদের কাছে আমার মনে হয় ভালো লাগবে, বাট আমার কাছে ভালো লাগে না। এটার দাম নিয়েছিল 50 টাকা। আসলে 50 টাকা দিয়ে আমার এটা খাওয়াটা একদম লস মনে হয়েছে। লাইক ধরো, একটা পাকা আম্রপালি আম যেমন খেতে হয়, এটা স্বাদটা ঠিক তেমন। যাই হোক, এদিকে আমি আইসক্রিম খাচ্ছিলাম আর এদিকে আমাদের গাড়িটা ওয়াশ করা হচ্ছিল। আচ্ছা, ভিডিওটা কেমন লাগছে জানাবা। যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর যারা পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো করে দিবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।